একদিনের মধ্যে উইকেন্ড কাটানোর জন্য বেস্ট প্লেস খুঁজছেন? চলুন তাহলে আজ আমার সাথে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর আজ আমি বেরিয়ে পড়েছি মাইথনের উদ্দেশ্যে, যেটা অবস্থিত ঝাড়খণ্ডের ধানবাদ। কলকাতা থেকে প্রায় 215 কিলোমিটার। সকাল 4:30টার দিকে বেরিয়ে 8টা সাড়ে 8টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম মাইথন। প্রথমে মা কল্যাণেশ্বরীর মন্দির দর্শন করে এগাতে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট চোখে পড়েছিল। এটা নাকি এখন স্পেশালি প্রি ওয়েডিং শুট করার জায়গা। দেন আমরা চলে আসলাম একেবারে দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসির উপরে। আর এখান থেকেই পুরো ড্যামের ভিউটা সব থেকে ভালোভাবে পাওয়া যায়। আর টু বি অনেস্ট, এই বরাকর নদীর জল ছিল কাচের মতো পরিষ্কার। ভারতের মধ্যেও কোথাও এত পরিষ্কার নদীর জল আছে দেখে কিছুটা অবাকই হয়েছিল। যাই হোক, দিন আমরা ব্রেকফাস্ট করে অন্য একটা ভিউ পয়েন্টের দিকে যাওয়ার পথেই রাস্তাটা পড়েছি। দেখতেই পাচ্ছ যে রাস্তাটার ভিউ কিন্তু দারুণ, বাট অপর দিক থেকে আর একটা গাড়ি চলে আসলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়তে হবে। দেন আমরা এখানে পৌঁছাতে দেখলাম অনেকেই পিকনিকের জন্য এসেছে, কারণ এখানে বেশিরভাগ জায়গায় ছিল পিকনিক স্পট। আর মাইথন এসে যদি বোট রাইডিংই না করো তাহলে তো ট্রিপটাই বেকার। আসলে মাইথনের স্পেশালিটি হলো এখানে এত দ্বীপ। তো আমরা যাব সবুজ দ্বীপে, যেটা সবচেয়ে সুন্দর দ্বীপ। এখানে ছিল হ্যান্ড বোট, স্পিড বোট আর স্ট্রিমার। তো আমরা গেছিলাম হ্যান্ড বোটে, যেটা পার পার্সন 200 টাকা করেছি। মাঝি দাদাকে জিজ্ঞেস করতে দাদাই বললো যে আসলে এই জলটা হলো ডিভিসির স্টক করা জল, তাই এত পরিষ্কার। যদিও এই নদীটা এসেছে দামোদর নদ থেকে। আর এখানে এমন সিস্টেম করা আছে যাতে কোনো টুরিস্ট যদি নদীর মাঝে কোনো নোংরা বা প্লাস্টিকও ফেলে, সেটা নাকি ভাসতে ভাসতে শেষে নদীর পাড়ে গিয়েই জমা। তো বেশ মজা করতে করতে আমরা ফাইনালি পৌঁছেছিলাম সবুজ দ্বীপে। আর ট্রাস্ট মি, এই জায়গাটা এসে মনে হচ্ছিল যেন এটা আমরা ইন্ডিয়ার বাইরে আছি। সিরিয়াসলি এতটা সুন্দর ভিউর সাথে এরম ফিল্মি জায়গা। দেন ফটো তুলে আমরা আবারও গেছিলাম পাশে আনন্দ দ্বীপে, সেটাও বেশ সুন্দর। তারপর বোটে করে ফেরার পথে আমি তো দাদাকে বলেছিলাম আমায় কিন্তু একটু চালাতে দিতে হবে, আর দাদা দিও। ব্যাস তারপর এসে লাঞ্চ করে আমরা রওনা হই আমাদের লাস্ট ডেস্টিনেশনে, যেটা ছিল কয়লা খনি। আসলে আমরা জানতাম না যে ঠিক তার আগের দিনই এখানে কয়লা চুরি করতে এসেছিল 7 জন, কিন্তু ধস নামার ফলে তারা প্রত্যেকেই মারা যায়। তাই এই জায়গাটায় তখনও অনেক ইনভেস্টিগেশন চলছিল, তাই আমাদের খাদানের নিচে নামতে দেওয়া হয়। ইভেন বলেছিল যে যেহেতু এই জায়গাটা অনেক হাই সিকিউরিটি রয়েছে, তাই এখানেও বেশিক্ষণ না দাঁড়াতে। বাট আমরা এত দূর থেকে গেছি, ফিরে আসার জন্য ধরি ওখানে প্রথমবার খাদান দেখে আশপাশ থেকে কিছুটা কয়লাও নিয়ে এসেছিলাম বাড়িতে। তাড়াতাড়ি সব হয়েও যায়, তাড়াতাড়ি আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তোমরাও কিন্তু এই শীতে একটা উইকেন্ড এখানে কাটিয়ে আসতে পারো। আর আইটিনারির জন্য এই ভিডিওটা সেভ করে রাখো। ওকে, বাই।